সাহাবী গিয়ে বিবির কাছে ওয়াজ করছে, বিবি গো, ও গো বিবি, নামাজ পড়বানি? বিবি গো, নামাজ নাকি জান্নাতের চাবি? বিবি ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, দয়ার নবী যদি বলে থাকে জান্নাতের চাবি হলো নামাজ, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে, ওগো বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করে না, দিলখানা একটু নরম করে দিবান রে ভাইরা, ও যুবকেরা, আব্বা জানেরা, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দেবেন। দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে বাবা গো, কিন্তু সাহাবাদের সাথে যখন বাবাজি আল্লাহর নবীর ওই সাহাবী এসে নামাজ পড়ে, ওই আব্দুল্লাহ আনসারী বাবা গো, নামাজ শেষ হতে না হতে আগে বাড়ি চলে যায়। সাহাবাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী কি নামাজ পড়ে বুঝি না, কেমন নামাজ পড়ে বুঝি না, এত তাড়াতাড়ি চলে যায়। নবীজি বায়ান করে, নবীর বায়ানও শুনে না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? এ বাবারা, এই রকম করে সাহাবাদের ভিতরে আলোচনা হচ্ছে। আমার দয়ার নবী গো, আমার নূর নবী, আমার মায়ার নবী, ওই নবী আমার বলছেন, সাহাবারা রে, তোমরা কিসের আলোচনা করো রে সাহাবা? একটা বার বলো গো সাহাবা, একটা বার বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ও কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী, ও কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি সে বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? আমার নবী, আপনার নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাবা, সাহাবাদেরকে শিক্ষা দিলেন। সাহাবারা রে, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না, পিছনে আলোচনা করা এটা আদর্শ ভালো না। আমি নবী তদন্ত করে দেখব আমার ওই সাহাবী কি নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে তদন্ত করবে? নবীজি। আর আমাদের দেশের আমরা ইমামতি করি ভাই, মাস গেলে টাকালি, বুঝতে পারলেন না? মাস গেলে টাকালি। জীবনে কোনোদিন জিজ্ঞেস করিনি আপনাদেরকে যে বেটা কি চাচা গো, আপনি কেমন ভাবে আত্তাহিয়াতু পড়েন, একটু শুনান দিনি। কোন ইমাম আমরা জিজ্ঞাসা করি? ইমামেরাও বাবা জিজ্ঞাসা করে না। আপনারাও কোনোদিন বললেন না মুজাহিদুলকে যে, মুজাহিদুল হুজুর কি ভাই আমার ফাতিহা সূরাটা একটু হচ্ছে কি দেখেন তো। বলি এই কথাটা আমরা কি, যারা নামাজ পড়েন তো আপনারা নাকি এই কথা কেউ বলেছেন? কেউ কিন্তু বলেন নাই। জানছেন যে যদি আমি বলতে যাই আর মৌলবীর কাছে তো ধরা পড়ে যাব, পাশাতে তো পারবো না, আমার তো মৌলবীর সাথে মাস্তানি করা চলবে না। মৌলবীও দেখছে যে মাস গেলে 5000 টাকা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 থেকে 6000 টাকা দাও বেটা, তারপর আবার 2 মাসের বাকি, তোমাকে আমি নিজের ইচ্ছায় কোরআন পড়াবো। তোর ভাগ্য ভালো যে ওযু করে নামাজ পড়ায়, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তখন বুঝবি। আর আল্লাহর ফারিস্তা বলছে, ওরে ইমাম তোকেও ফাটাবো, তো মুসল্লিকে ফাটাবো। বুঝলেন না বাবাজি, আমার সোনামানিকেরা, আমার ভাইজানেরা? তো আমার নবীজি তদন্ত করছে। আমার নবীজি টুক 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 করে আপনার ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে। 3 বার সালাম দিয়েছে। কয়বার? আমরা কি করি দেখেন, আমরা যে বলি, আমাদের এই তো মুখ দিয়ে তো খুব আমরা বলতে পারি। নবীজি 3 বার সালাম দিলেন, বাড়ির বাইরে থেকে না, বাড়ির ভিতরে যে, বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছেন। আর আমরা কি শিক্ষা দিই?
টাটা টাটা টাটা। ভাই আপনি ভালো বুঝবেন, আমাদের এখনকার বিবিরা দেখবেন ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে মেহমান বিদায় হয়ে চলে যে টাটা দাও টাটা টাটা দাও, তো টাটা দিয়ে হবে যা, তুই ওই শিক্ষা দিছিস, কবরে যাই দেখ বাসের লাঠি রেডি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, কি ভাই তাই তো ওই জায়গাটায় শিক্ষা দেওয়া দরকার ছিল, কি যে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল, মা কি বেটা তোমার চাচা চলে যাচ্ছে, কি তোমার ফুপা চলে যাচ্ছে, সালাম দাও আসসালামু আলাইকুম, এইরকম ভাবে সালাম দেওয়াটা শিক্ষা দেওয়া দরকার ছিল মায়ের। অথচ ওই মায়ে করছে কি সালাম টালাম না, টাটা দাও টাটা। কিন্তু তোমাকে ভাটার ভিতরে ধরবে, ভাটার আগুন বুঝো, এ দুনিয়ার আগুন, ভাটার আগুন তো কি আগুন রে বাবা, 3000 বছর জ্বালিয়ে যে আগুন তৈরি হয়েছে ওটা হলো জাহান্নামের আগুন। জোরে বলো সুবহানাল্লাহ। 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হয়ে গেল লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং সাদা, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো কালো কুৎসিত। এই 3000 বছর জ্বালিয়ে যেই আগুনকে আমার আল্লাহ রক্ষিত করে রেখেছে, ওটাই হলো তোমার মতন জাহান্নামী ব্যক্তিদের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজির আমার ভাই জানেরা, আমি কাউকে গালি দিতে চাই না ভাই, তুমি জাহান্নাম থেকে বেঁচো ভাই, তুমি আমি একসাথে আমরা আমার নবীজির সাথে আমরা জান্নাতে যেতে যাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার সোনা আমার, এবার আমার দয়ার নবীজি 3 বার সালাম দিলেন গো। সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে সালামের কোনো জবাব আসলো না। বাড়ির ভিতর থেকে যখন সালামের জবাব আসেনি, আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী, আমার আল্লাহর বন্ধু আস্তে আস্তে বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। এমন সুমাতে বিবি, ওই আব্দুল্লাহ আনসারীর বিবি স্বামীর কাছে ছুটে গিয়ে বলছেন, স্বামী গো, ওগো স্বামী, দয়ার নবী রহমাতাল লিল আমাদের গেটে এসেছিল গো নবী, 3 বার সালাম দিয়েছে গো নবী। নবী গো, সালামের জবাব না পাওয়ার কারণে জলে বাড়ি ফিরে গেছে। ওগো নবীজি, আমার দয়ার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায়, এতটুকু যদি আঘাত লেগে যায়, নবী গো, আমরা স্বামী, আমরা যে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি, এই নামাজে কোনো কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, তাড়াতাড়ি করে যান, আমার দয়ার নবীর কাছে তাড়াতাড়ি করে যান। এবার বাবা আব্দুল্লাহ আনসারী বেরিয়ে দেখে নবী আমার অনেকটা পথ চলে গেছে। এমন সুবাদে বাবা আব্দুল্লাহ আনসারী এত জোরে ছুট দিয়েছে, এত জোরে ছুট দিয়েছে, আমার দয়ার নবী পায়ের আওয়াজে পিছন দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়াচ্ছে। কাছে গিয়ে বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আব্দুল্লাহ আনসারী রে, 3 বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, কি এমন হালাতে ছিলে যে তুমি আমাকে সালামের জবাব দিতে পারলে না? অমনি বলল, চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার পায়ের তলে কুরবান হোক গো নবী। নবী গো, আপনি সালাম দিয়েছেন গো নবী, কিন্তু আমি এমন একটা হালাতে ছিলাম গো নবী, আপনার মতো নবীর সালাম দেওয়ার সাহস আমি পাই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন ওয়াজ করেছিলেন গো নবী। কি ওয়াজ করেছিলাম রে সাহাবী? আপনি ওয়াজ করেছিলাম, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। ও গো নবীজি, আমরা 2 স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী, জীবনে কোনো দিন আমরা নামাজ আর ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
শুধু তাই না গো নবী, শুধু তাই না, শুধু এটাই না নবী গো, আমি এমন একটা গরিব মানুষ, আমি এমন একটা গরিব মানুষ গো নবী, আমাদের পরনে মাত্র একটাই কাপড়, ওই একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, জীবনে কোনো দিন নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, আমি যখন মসজিদে যাই ওগো নবী, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি বসায়া রেখে ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই। আজকে তোমরা মসজিদে যাও না ভাই, আজ নামাজ পড়তে তোমার ভালো লাগে না, আল্লাহকে তুমি সিজদা করতে জানো না, সিজদায় গিয়ে কি বলতে হয় এটাও জানো না। আর নবীর সাহাবারা রাতকে রাত দিনকে দিন বাবা নামাজ পড়ে কাটায়া দিত রে বাবা, এরপরও জান্নাতের 10 সার্টিফিকেট পাওয়া বান্দা, আল্লাহর নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরেও বাবা কান্নার পরে কান্না, কান্না আর কান্না, কান্না কেউ চুপাতে পারে না। এ মুসলমান বাবাজি ডাক দিয়া বলছে, ও গো আবু বকর, কেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কেন কান্না করো? বলে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ আবার তার যে নিয়ামতগুলো আমরা ভক্ষণ করি এটার বদলে আবার ওই নামটাকে কাটতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে না, পারে না আমার আল্লাহ? মুসলমান যদি আমার আল্লাহ বলে যে বান্দা তুই যা জিন্দগিতে নামাজ পড়েছিস আমার দেওয়া পানি, কার দেওয়া? আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলা, আমার দেওয়া রাতের অন্ধকার যে আরাম করে তুমি ঘুমাইবা, আমার হুজুর আমাকে একটা সুন্দর একটা প্রশিক্ষণ আমাকে জানালেন আজকে, এই যে একটা শিক্ষা দিল আমাকে। তো আমার আল্লাহ পাক এই রাতের ঘুমটাকে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা টের না পারলে বক্তারা ভালো করে পাই। এই ঘুমকে কেন্দ্র করে আমার হুজুর আমাকে সুন্দর সুন্দর কথাগুলো আমাকে বলল, শুনে খুব ভালো লাগলো। বাবাজি যেমনি ভাবে একটা ডাক্তার, যেমনি ভাবে একটা ডক্টর একটা পেশেন্টকে যেমনি ভাবে শিক্ষা দেয়, আমার অবস্থার দিকে তাকিয়ে তোনাকে যখন আমার বিষয়টা খুলে বললাম, তো উনি ঠিক একটা 800 টাকা দিয়ে ফি দিয়ে যে ডাক্তারকে দেখাচ্ছি আপনার হায়দ্রাবাদের, ঠিক ওই ডাক্তারে যেটা বলেছে ওই কথাগুলা কিন্তু ইনাকে আমি আগে ভেঙে বলিনি, ইনাকে আমি বললাম শুধু অসুবিধার কথাটা, উনি যে কথাগুলো বললেন ওই ডক্টরের সাথে মিলে গেছে। ওই ডক্টরের সাথে 800 টাকা বালা শুধু কিছু লিখবে, মাল্লু দাও 800, কোনো কথা নাই। আর মৌলবীরে যদি বাবা যে এদিক ওদিক করে, আরে মৌলবীর লোভলে ঠিক নাই রে, লোভের শেষ নাই রে। এ হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়ে, এই ভাই তোমার জবান আল্লাহর দান, হক কথা বলিস ভাই। এই হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়লে মসজিদে, বলেন ভাই আপনারা সত্য করে একটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, আপনাদের জন্য বদদোয়া করে না ভালো দোয়া করে? ভালো দোয়া করে, ঠিক বলছেন তো? আচ্ছা এ হুজুর আবার আপনাদের সাথে জোহরের টাইমে আপনাদের সাথে নামাজ পড়তে লাগলো, ইমামতি হুজুর ইমাম করছে, হুজুর আপনারা মুসল্লি, জোহরের টাইমে আপনাদের জন্য বোধহয় জাহান্নামে যাওয়ার কথা বলে আপনাদেরকে, নাকি আল্লাহ এদেরকে জাহান্নামে ঢুকাও এটা বলে? বদদোয়া করে না, আসরের টাইমে বদদোয়া করে না, মাগরিবেও করে না, এশাতেও করে না। আপনি একদিনে 50,000 টাকা ইনকাম করেছেন, এসে বলেন যে হুজুর আজকের আমি 50,000 টাকা আমি ইনকাম করে আসলাম। এই মৌলবী সাহেব বলবে কি জানেন? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আর কোন মৌলবী যদি আইসা বলে মাচানে চায়ের দোকানে আজকে রাতে 50,000 টাকা ইনকাম করেছি, ভাইরে ওই মাচানে কত জনা যে কলজিয়ে ফাটবে তার লিল্লা নাই ভাই। কি কথা ঠিক না? ঠিক? হ্যাঁ, শালা মৌলবী সব সারিল রে,
হ্যাঁ, তারপরে মাচানে গল্প কত মৌলবি আসে যায় মিলাদ করতে, বলে গোছ খাবো না, গোছ খাবো না। তো গোছ খাবে না তো ঝোল খাই, একটু ঝোল দিতে যে তখন এখন যখন পড়ে গেছে, মৌলবি সাহেব বলছে, মৌলবির লোভ দেখেছিস, মৌলবি বলছে যেখানটা গড়িয়ে আসছে আসুক না, গোড়াখানে আসুক না। এই গল্প গলাটা হয় না, হয় না চাচা? এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। হতো? আমার বাপের বিয়ে কে পড়ালছে? আমার বাবার বিয়ে একজন আলেমই পড়ালছে, আপনার বাবার বিয়ে একজন আলেম পড়ালছে। যদি একটা আলেম যদি আপনার আমার বাবা মাকে মায়ের বিবাহটা হালাল যদি না করিয়া দিত, তারপরে যদি আপনার মতন সন্তান জন্ম নিত, তাহলে হালাল জাদা না হারাম জাদা? আর বলছেন না দেখুন বাবাজি, ওরে এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না, তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এ মুজাহিদুলের কাছে, ঠিক না ঠিক? তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না, এই মোল্লারা ছাড়া তোমায় কবর দিবে না। আমার ওই জায়গাতেই ওয়াজ আছে ভাই, কিন্তু কথা ক্ষেত্রে ইদুক 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 হয়ে গেলেও বক্তারা জানে যে কোন জায়গায় বক্তা রেখে এসেছি, বুঝতে পারছেন না ভাই? শোনা, কিন্তু কিছু কিছু সময়তে মানুষকে বোঝানোর জন্য, আমার কথা আঘাত দেওয়ার জন্য না, একটা আলেমের কাছে দোয়া নেন, আপনার বাবা মায়ের কাছে দোয়া নেন ভাই। আমার আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, তোর মা বাপের জন্য দোয়া করে, আই বিলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দিয়েছে, মা বাপের কাছে দোয়া নাও, মুরব্বীদের কাছে দোয়া নাও, দাড়ি পাকা মানুষদের কাছে দোয়া নাও। যুবক মাস্তানি করিস না ভাই, তুমি যুবক ছেলে একসাথে কেরালায় গেলে ভাই, তুমি ছেলে তুমি জীবন নিয়ে ফিরে আসলা, কিন্তু তোমার বন্ধুটা কেরালা থেকে লাশ হয়ে কফিনের ভিতরে মুর্শিদাবাদের জমিনে আসলো, এরকম ইতিহাস আছে না নাই? আছে। আমি ওই ওয়াজে যাব ভাই, তবে যখন এই জায়গাটায় আসলাম, এই জায়গাটায় যখন আসলাম, তো এই জায়গার কিছু কথা আমার প্রবাসী ভাইদের নিয়ে বলবো একটু। প্রবাসী ভাই বলতে কি? প্রবাসী ভাই বলতে তাদেরকে বোঝায় যারা বাইরে কাজ করে, কেরালায়, বোম্বে, দিল্লিতে, কাতারে, কুয়েতে, সৌদিতে আছে না, এদেরকে বলা হয় প্রবাস জীবন। এদেরকে কি বলে? প্রবাসী ভাই। এই প্রবাসী ভাইয়েরা খুব কষ্ট করে মেহনত করে টাকা ইনকাম করে বাপ। 16 দিনের জন্য আমি কেরালাতে সফরে ছিলাম, তো দেখেছি ভাই মুর্শিদাবাদে ওখানে একটা কুত্তার মর্যাদা আছে, তো একটা বাঙালির মর্যাদা কেরালার মানুষের কাছে নাই। কেরালায় খাটা মানুষ এখানে আছে না নাই রে ভাই? একটু হাত উঠান তো কেরালার ভাইরা আমার সাথে। আমিও গেছি কেরালা, আমি কেরালা গেছি। আচ্ছা যাই হোক, তো ভাই এই কেরালাতে যারা থাকে, নিজে সারা দিন মান হাড় ভাঙা খাটনি করে এসে আবার রাত্রিবেলায় রান্না করে আর খাবার খেতে হয়, কথা ঠিক না ঠিক? আমাকে ভাই, আমায় বেশি গজল বলবো না, এর আগে আমি গজল সেই রকম একটাও বলিনি, মানে 2-5 মিনিট ধরে গজল একটাও বলিনি, 1 মিনিট খুব জোর হাইস্ট 1.5 মিনিট। কিন্তু আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে বলবো একটা কথা, ভাইরে শোনা, জীবনে আমি এতটুকু আমার ভিতরে যে অভিজ্ঞতাটা আছে, এই নামাজ, যে নামাজের ওয়াজ আমি করছি, এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, কোনোদিন নামাজ কাজা করে না। আপনিও নামাজ পড়েন, তারাও নামাজ পড়তো, কিন্তু বাবা আপনার নামাজ যদি এইগুলার বেখালাপি করে থাকেন, আপনার মাকে মা বলে ডাকেন না, এরকম ছেলে আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকেন, এরকম ছেলে আছে না নাই? আছে। এ বাপ মাকে বাপ মা বলে ডাকেন, আর মায়ে একটাবার মা ডাকছে
শুনবো বলে 10 মাস ওকে পেটানো হয়েছে। মা জননী 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে, ওই মাকে কষ্ট দিয়ে বলে মা বলে ডাকে না। বেটা এত তুমি যতই নামাজ পড়ো আর রোজা করো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না ভাই। আমার নিজের ঘরের কথাও আমি এখানে বলছি যে আমি নিজের বাড়ি মানে আমার বংশের ভিতরও দেখছি যে তার সন্তান কেরালাতে, তার বিবি আছে, কিন্তু বিবির কত আনন্দ, কিন্তু মা জননী যে আছে ওই মায়ের কলেজায় শুধু বেটা আর বেটা। বুঝেন কিছু এগুলা বুঝেন? বিবিতে ভাবছে আমার স্বামী, ও স্বামীটা যে কুণ্ঠি থেকে পাইলো এটা দেখাশোনা নাই। একেবারে বাবার বেটি কালো ভাগানি, ওই কালো ভাগানি এসে সব ঘান জুড়ি নিয়ে ওই কষ্ট করা পাথর তুলা ভাইরে একলাই কাল্লি তুলতে হয় যেই জায়গাতে। যারা গিয়েছে কেরালাতে তারা বলতে পারবে ভাই। তো ওই একলাই কাল্লি তুলে যে ইনকাম করে তোমাকে খাওয়াচ্ছে, তুমি তার বাপ মাকে টাকা চাইলে বলছো যে ফেতরা চাহা, ফেতরা চাহান কিসের লেগে? বাড়িতে বারবার আমার কাছে টাকা পুজো পুণ্য আছে। তুমি কাকে নিয়ে তোমার মাথা উঁচা করে বসে আছো? তার বেটাকে নিয়ে যে কলেজা নিংড়ানো, তার রক্ত পানি করা টাকা দিয়ে যেই সন্তানকে তিল 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 করে বড় করেছে, সেই সন্তানকে নিয়ে তুমি মাথা উঁচা করো আর তোমার শাশুড়িকে দেখে মুখ ভরাও আর শ্বশুরকে দেখে মুখ ঘুরাও। তোমার মতন মহিলাকে ঝাঁটা পিটা করা দরকার। বাবা যে আমার সোনা মানিকরা, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখবো মায়ের মুখ রে। একটাই গজল বলি বাবা, রাগ করছেন কেউ? এটাই শুধু যেটা ধরেছি ভাই। শোনা আমার যুবক ভাইরা রে, যেই বাবজি গুলার মা নাই, যে মানুষগুলা মা বলে ডাকে, যুবকেরা শুন তোর মাস্তানির কথা, আজ মাকে মা বলে ডাকিস না ভাই। যেই মানুষগুলা এখানে বসে আছে মা বলে ডাকার মতন সুযোগ নাই, মা কবরে চলে গেছে, আব্বা কবরে, আব্বা যে একবার বলে ডাকবে সেটা নাই। আমি তাইজুল ইসলাম মায়ের পাগল বাপ, মা বাপ দুনিয়া ছাড়তে পারে, মা বাপকে ফেলতে রাজি না। কারণ আমার নবী বলেছেন মা বাপের খিদমত করতে, আমার আল্লাহ পাক বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান যেই মা 10 মাস পেটে রাখে, ওই বেটারা যখন কেরালাতে যায়, সৌদিতে যায়, মায়ের যে কি হয় তুমি তো জানবা না, তুমি তো পরের বেটি কাল ভাগানি, তুমি পাইলি তো হইলো তোমার। কিন্তু শুনেন কবি বলছেন, ওরে কেরালাতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখবো মায়ের মুখ রে। ওরে প্রবাসেতে থাকে যারা, মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে
যখন বাইরে বেটা যখন কেরালাই যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে। একটা বার ডাকেন না মা বলে, ওই যুবকেরা মাকে মা বলতে লজ্জা আছে, ডাকেন না একবার মা বলে। ডাকছেন না কেন, মুখ বন্ধ কেন ভাই? মা বলেন। মায়ের পাগল যারা আছে ভাই বলেন তো, এই যে এতগুলা এখানে মিডিয়া লাগানো আছে, এই মিডিয়ারা কিন্তু আপনাদের এই দেশটার এই ওয়াজটা কিন্তু এখানে রেখে দিবে না। প্রবাসী ছেলেগুলা যখন, এই দেশের ছেলেগুলা যখন কেরালা থেকে দেখবে, ছেলেগুলার কলেজা ফেটে যাবে। এই বিষয়টা যখন, এই যে প্রবাস জীবনের যে গজলটা আপনাদেরকে নিয়ে বলছি আমি আপনাদেরকে এর আগে আমি গজল ধরিনি, কারণ আমার মুজাহিদুল ভাই যে অত গজল টজল বলার দরকার নাই। আরে ভাই গজল বলবো না, ওয়াজ করে ছেড়ে দেবো, কিন্তু একটা আমার প্রবাসী ভাইদের জন্য, যুবকদের জন্য বহুত কষ্ট করে এরা ইনকাম করে। কবি বলছেন, ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। ছেলে যখন প্রবাসে যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ছেলে যখন কেরালাই যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে। এই দুনিয়ার যারা বাপ মাও নাই তার মতো দুঃখী কেহ নাই রে। আছে নাকি ভাই? যার বাপ মা মইরা গেছে, আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দেখ, সকলে বলেন আমিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সকলে বলেন আমিন। আস্তে আস্তে লিয়েছেন, হ্যাঁ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা বৃদ্ধ হয়ে গেছে বাপ আমার, আল্লাহ এগুলো মোহাম্মত ভাই, এগুলো মোহাম্মত। এটা কি বলে প্রেম? কি হুজুর এটাই প্রেম? বাবজি আমার হাউমাউ করে কাঁদে রে বাপ। ঠিক আছে বাপ, এটাই হচ্ছে মোহাম্মত বাপ। কাছ থেকে যেতে চাই না। মোহাম্মত কাকে বলে? এই যুবক ভাইয়েরা, তুমি কি আমার মুসলমান ভাই না রে? তুমি কি আমার কালেমার ভাই না? বসো না ভাই, বসো, বস ভাই, তোর দিল কাঁদবে ভাই। আমি অসুস্থ, তাই আমার কমিটি জানে যে আমি অসুস্থ অবস্থায় তোমাদের সাথে কথা বলছি। ভাই বসো না। হ্যাঁ ভাই, যুবকের আমার ভাই জানার এই টাকাটা কিসে, কোন 1000 টাকা দিল বাপজি আমার, এসে হাউমাউ করে কান্দে, আর 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই বাপজির চোখের পানি টাকা তুমি বিফলে দিও না আল্লাহ। আল্লাহ এই মা জননী কবরে শুয়ে আছে বাপ, এই জনম দুঃখিনী মা কবর আছে। আমি দেখলাম গজলটা বলতে গিয়ে দেখেছি এখনো শেষ হয় নাই গজলটা, তবে টানতে পারছি না বাবাজি, অসুস্থ অবস্থা আমার পেট থেকে। অনেক মানুষের দিকে তাকালাম, তারা চোখের পানি মুছছিল। মায়ের পাগল যারা, আমার মা তো জিন্দা আছে রে ভাই, এরপরও মায়ের জন্য কান্দি সবসময়। আল্লাহকে বলি, আল্লাহ আমার মাকে তুমি এখন কেড়ে নিও না। মাকে যদি কেড়ে নাও কাকে মা বলে ডাকবো?
একটা ডাকে সারা রাত্রিবেলায় যখন গাড়ির হরেনটা পড়ে, আমার মা জিন্দা, আমার মার সবসময় বাবাজি আপনাকে বলবো কি সবসময় না যারা জাগ্রত এরকম মানুষকে দুনিয়ার জমিনে একমাত্র মা। আমার নাম তাইজুল ইসলাম, তাই না? এটার নাম মুজাহিদুল ইসলাম, তাই না? মুজাহিদুল ইসলামকে এই দেশের মানুষ সবাই ডাকছে ইমাম সাহেব। কি সাহেব? ইমাম সাহেব, মৌলভী সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, তাই না? কিন্তু মুজাহিদুলিয়ারে কে হুকে বলে কি? কিন্তু ওর বাড়িতে এমন একটা লোক আছে, এমন একটা মরদ আছে যে ওকে মুজাহিদুলিয়া বলে রাখতে পারে। সেই মরদটা কে বলেন দেখি? বাপ। বাপ, আমার নাম তাইজুল ইসলাম। তাইজুলিয়ার এইরকম ভাবে ডাকার মতন মরদ এখনকার জামানায় আমার বাপ ছাড়ার কেউ নাই। আচ্ছা, এইভাবে ডাকতে আমার বাপই পারে এখন। এরকম ছাড়া বাবাজি সবাই এত সম্মান দিয়ে আমাকে কথা বলে, ভাই সোনা মানিক জাদু মধু, কতজন একটু মুসাফা করার চেষ্টা করে, কিন্তু কতজন একটু দোয়া চাই। কিন্তু বাবারে আমার বাপের মতন মরদ কিন্তু একজনও নাই। আমার মা জননীর মতন দরদের কেউ নাই। তাই দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। কবরের কাছে যাবেন, মায়ের ভুইলা বসে আছেন কেন? মায়ের কবরের কাছে যাবেন, মাকে মা বলে ডাকবেন, ডেকে আল্লাহর কাছে দোয়া করবেন। ভাই শোনা, ওই মা কবর থেকে ডাকে। আমি দেখলাম কত মানুষ এই গজলটার ভিতরে চোখের পানি ছেড়ে দিল। শুধু এতটুক 2 লাইনের একটা গজলে কত মানুষকে কানতে আমি দেখতে পেলাম। বাবাজি, আমি আপনাদের কাছে আদায়কারী বক্তা না আজকে, কারণ আমাদের অনেক সিনিয়র যার রেকর্ড ভাঙা মানুষ বলবি এখানে পাওয়া যাবে না। মানে এত জীবনে এত জায়গায় গিয়েছে, কোন গ্রাম যে বাকি আছে আমার মতে মনে বলে যে না, বাকিটা কি নাই। এখন কোন জায়গাতে যদি কোনো মাঠে ঘাটে যদি 2-4খান বাড়ি উঠে ওইরকম পাড়া যদি থাকে তাহলে হইতে পারে নাকি হুজুর? তো আবার সেই হেলালু হুজুর আসবে আপনাদের কাছে চাইবে, আমি অসুস্থ মানুষ, আমি 2টা মানুষের কাছে আপনার বাপ মার জন্য 5টা করে 1000 টাকার চাহাবো। একটু মেহরবানি করে আজকেই যে দিতে হবে এটা বলছি না, 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। 2টা মানুষ, আমি বেশি চাইবো না আপনাদের কাছে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন চাচা আমার কানতে কানতে এসে মা বাপের জন্য আচ্ছা ওখানে 500 টাকা বাকি লিখে দেন নামটা। তো চাচা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি 500 টাকা আমার বাপ মার জন্য। আপনার ওর যেটা সমর্থন আছে, আমি জোর করে না, জোর করে কারো কাছ থেকে চাইবো না, প্রেমের জোরে চাইবো, প্রেমের জোরে। শুধু কি মেয়ে ছেলে বেটা ছেলেতে প্রেম হয় গো ভাই? এই শুধু মেয়ে ছেলেতে বেটা ছেলেতে হয়? বেটা ছেলে তো প্রেম হয়। নবীর সাথে যার সাহাবীদের প্রেম, এই প্রেম কি মিথ্যা প্রেম? ওটাই হলো আসল প্রেম। ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে উসাই তাহারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। বাবাজি সেই প্রেম আমরা করবো আজ। বাবা আমি বেশি না, আমি অত আদায় করবো না আজকে, কারণ আমি অসুস্থ মানুষ। আমার হুজুর আছে ইনশাল্লাহ। আমার কাজ আমি অন্য জায়গায় সব জায়গায় যেটা করি, হুজুর মোটামুটি আমার চাইতে অনেক গুণ সেই দিক থেকে উন্নতি। তো বাবাজি আমি 2টা মানুষের কাছে 5টা করে 1000 টাকা চাইছি বাবাজি, আপনার বাপের জন্য, মায়ের জন্য। বাবা গো, এটা একটা উন্নতি কল্প, একটা জালসা বাপ, একটু মেহেরবানি করে। কত টাকা কত নার্সিং হোমে, কত ডাক্তারখানাতে, কত স্কুলে কলেজে ফুরাইয়া যায় বাবজি। আমার ওই ওয়াজটুকু আমি করব বাবাজি। আর শোনা, এর ভিতরে মাত্র 5টা 1000 টাকা, নাম্বার 1 একটু নামখানা লিখাবেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? মুশারফ ভাই। ভাই আপনি আমার এই জায়গাটাতে আছেন, আমার কাছে আছেন। ও আচ্ছা আচ্ছা, 5000 আছে না? মায়ের পাগলে দেখেন, মা বলে ডাকতে পাই না। এই যুবকেরা, তোরা যারা মা বলে ডাকিস না,
এই ছেলেটাকে জিজ্ঞেস করিস, এই মুশারফটাকে জিজ্ঞেস করিস, ভাইরে মা কি জিনিস গো মুশারফ ভাই? ওই ছেলেটা চোখে পানি ধরে রাখতে পারবে কি জিজ্ঞেস করিস? চোখে পানি মুছে আর ওখানে বসে বসে কান্দে আর মায়ের জন্য দোয়া চাই। এই যুবকেরা, আমি গলা শুকিয়ে গেছে আমার, আমি পানি খাবো আরেকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশারফ ভাইটা ছেলেটা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর আমার মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমার মার জন্য একটু দোয়া করেন, আসেন একটু দোয়া করি ভাইয়ের মায়ের লেগে আমরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলতে দেরি হয়েছে, কিন্তু মুশারফ ছেলেটা একটা যুবক ছেলে, নওজোয়ান তরুণ, আমাদের বয়সের ছেলে। আল্লাহ গো, এই বয়সের ছেলেটা মা বলে ডাকতে পাই না, মায়ের স্বাদ তার অন্তরে নাই। মাবুদ, আজকে কবরের কাছে যে যদি 1000 বার মাগো, ও মা তুমি একটা বার সাড়া দাও, মা একটা বার আমার ডাকে সাড়া দাও, মা আর উত্তর দিবেন আল্লাহ। আজ আমার মুশারফ ভাই এটা 5,000 টাকা আল্লাহ গো দান করেছে। মাবুদ তুমি দয়া করে মেহেরবানি করে আমার ভাইজানের 5,000 টাকাকে তুমি কবুল করে নিয়ে এই 5,000 টাকার দিকে তুমি নজর করিও না রে মাওলা, তোমার কুদরতে নজর দিয়ে দেখো তার অন্তরটা কি বলছে। এখন মায়ের পাগলদের অন্তরের দিকে তোমার কুদরতে নজরে তাকাও আল্লাহ, তাদের অন্তর মা বাপের জন্য কেমন ছিলবিল 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 করছে গো আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ অবস্থায় আমার মুশারফ ভাইয়ের মায়ের জন্য দোয়া করি আল্লাহ। আল্লাহ এতগুলা মানুষ হাত তুলেছে, তার মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায় দাও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানের আগো, ওরা আমার যুবক ভাইয়েরা, আমি একটা পেয়ে গেছি 5,000 টাকার। আর একটা ব্যক্তি ভাই কান্না করবেন না, দোয়া করবেন, নামাজ পড়ে মার জন্য দোয়া করবেন, সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে মার জন্য দোয়া করবেন। আমাদের চাইতে আমাদের দোয়া কবুল হতেও পারে 50-50, হতেও পারে নাও হতে পারে, কিন্তু ভাই মুশারফ ভাই আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, এটা আমার নবী গ্যারান্টি দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, সন্তান যদি বাপের জন্য দোয়া করে, কারেন্টের সুইচ মারলে যেমন বাল্ব জ্বলে যায়, অনুরূপ আমার আল্লাহর দরবারে ওই সন্তানের দোয়া কবুল হয়ে যায়। আমার মুশারফ ভাই একজন ব্যক্তি, এমন একটা ব্যক্তি, ভাইটা আমার ওয়াজটা শুনলো, শোনার পর দিলটা এমনও হয়ে গেছে, দিলটা সাথে সাথে বাবাজি 5,000 টাকা নগদ বের করে দিয়েছে আমার ডানে বামে সামনে পিছনে। আর একজন ব্যক্তি বলতে পারবেন যে ইনশাল্লাহ আমার মাও নাই, আমার বাপও নাই, আমার সেই বাপের জন্য মায়ের জন্য আমি দিব হুজুর 5,000 টাকা। একটা ব্যক্তি আছেন, কোন দোকানদার ভাই, ব্যবসায়িক ভাই, জমিওয়ালা ভাই, কোন চাকরিজীবী ভাই, কোনো আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, বলবেন যে হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। মুশারফ ভাইকে নিয়ে একটা আমার গজল, কই গেল মার জননী আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা। বাড়িতে অল্প কটা ভাত আছে চাচা, মায়েরও ক্ষুধা লেগেছে, সন্তানেরও ক্ষুধা লেগেছে, বাপেরও ক্ষুধা লেগেছে। বলেন বাপ মা খাবে না সন্তান খাবে? এতগুলা খাবার আছে,
তিনজনেরই ক্ষুধা লেগেছে, মারও ক্ষুধা লেগেছে, বাবারও ক্ষুধা লেগেছে, সন্তানেরও ক্ষুধা লেগেছে। খাবারটা কে খাবে? সন্তান খাবে, মা বাপ না খাইয়া উপাস থাকবে, তারপরেও সন্তানকে খাওয়াবে। ওরে দুনিয়াত মা জননী হোক না যতই ভুখা, মুখ দেখিয়া বুঝে বায়ে, মুখ দেখিয়া বুঝে বায়ে খাইছে আমার কাহারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশরাফ আলী 2000 টাকা। সুবহানাল্লাহ। আশরাফ আলী ভাই আমার দিয়েছে 2000 টাকা। একটা জোড়া হবে না গো বাবা, আমি আদায় করার জন্য নয়, আমাকে কয়েকটা মিনিট বলেছিল একটু আপনি বলবেন, যা করবে হুজুর করবে। তো বাবাজি একটা ব্যক্তি হবে না, একটা জোড়া হবে না, কোনো ভাই নাই। হ্যাঁ সুবহানাল্লাহ। কাসেম সাহেব, আচ্ছা আলহাজ কাসেম সাহেব, দেখেন বাবাজি আলহাজ কাসেম সাহেব চাচা আমার আলহাজ যখনই বলেছে তখনই বুঝে নিয়েছি, হাজি সাহেবদেরকে বলা হয় আলহাজ। তো বাবাজি শোনা, এই যুবকেরা ভাইয়েরা শোনো ভাই, আমার দয়ার নবী কই? হাজি সাহেব কোন দিকে? পিছনে আছে, জায়গার শর্ট। তো যাই হোক, ওই ব্যক্তিটা আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছে। বাপ, যারা নবীর পাগল, যারা নবীর আশিক গো ভাই, তারা নবীর রওজার কাছে উহাবি যারা, তারা নবীকে সালাম দেয় আর চলে যায়। আর যারা নবীর পাগল, যারা নবীজির পাগল, নবীজির রওজার দিকে তাকায়, আমার দয়ার নবী, এই তো নবী, এই নবী আমাদের জন্য উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে, এই নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছে, এই নবী আমাদের জন্য 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। ওই ব্যক্তিগুলা ফুপাইয়া ফুপাইয়া কাঁদতে থাকে। আজ হাজি সাহেব বলছে আমি দিব 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। হাজি সাহেব বাবজি আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর রহমত, আপনাদের দোয়াতে এখন আমি পশ্চিম বাংলার বাইরে এখন যেতে শুরু হয়ে গেছে, বিহার পর্যন্ত আমি গিয়েছি বাবাজি। কোন জায়গায় 50 চাই, কোন জায়গায় 30ও চেয়েছি, কোন জায়গায় 20ও চেয়েছি। আমার জীবনে ইতিহাস 60 পর্যন্ত আমি নিয়েছি, একজনের কাছ থেকে 60,000 পর্যন্ত আমার নিয়েছি বাবাজি। তো আমি 2 জন ব্যক্তি 5,000 করে পাইছি। তো মায়ের কাছে যদি বাবাজি 4টে ভাত চাই আমরা, তাহলে গনে গনে কি ভাইরে 4টে ভাতি মা দেয়? কি গো আব্বা জানেরা, আমি আমার মাকে যে বললাম, মা গো আমার খুব ক্ষুধা লেগেছে, মা 4টে ভাত দাও, তো এই কথা বলি না বাপ? বলি তো। তো মা কি গনে গনে 4টে ভাত দেয়? দেয় না তো। তাহলে আপনাদেরকে নিয়ে বললাম 2 জন ব্যক্তি, তো এরকম ব্যক্তি আর একটা নাই। বাপ মার পাগল, মা বাপ কবরে শুয়ে আছে। আমি হাজি সাহেবকে নিয়ে, হাজি সাহেবের জন্য একটু হাত তুলবে, একটা ব্যক্তি আসবেন না? আসেন না বাপ, কত টাকা ফুরিয়ে যায় নার্সিং হোমে বাবাজি। এখন যদি যেমন আমার মতন তাইজুল ইসলাম, যখন আমার ভিতরে আপনার কয়েকদিন পূর্বে আমার ভিতরে বাবা ক্যামেরা ফুট ঢোকাচ্ছে গলা দিয়ে, ওরে বাবা রে, একবার ভিতরে চলে চালিয়ে দিল, একবারে পাইপ চলে যাচ্ছে ভিতরে, ওই পাইপের আগাতে ক্যামেরা আছে। সুবহানাল্লাহ। ভাই আমার সাথে মুসাফা করবা না গো ভাই? হ্যাঁ, তোমার যুবককে নিয়ে কথা বলি আমি, আর যুবকেরা আমার থেকে দূরে কেন রে ভাই? হ্যাঁ সোনামানিক ভাই, আবার যুবকেরা, ও সোনার যুবক ভাই, কত টাকা ফুরিয়ে যায় ভাই আজকে। আচ্ছা কত আছে রে, কত দিবেন ভাই? কি নাম ভাই আপনার? আব্দুর রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহমান ভাই আমার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত,
আব্দুর রহমান নাম দেখো শুনিলাম কানেতে ৫,০০০ টাকা দিল মাদ্রাসা রাহেতে ইয়ো গো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া আব্দুর রহমানের ৫,০০০ টাকা নাও তুমি কবুল করিয়া আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো গো রহমান আব্দুর রহমান যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ আমিন সুম্মা আমিন বাবাজি বেজোড় মালটা কেমন লাগে তো 3 জন হয়ে গেল ৫,০০০ করে বাবাজি তা 4 নাম্বার কে পারবেন না গো বাপ ও সোনা মানিকেরা হ্যাঁ 4 নম্বর আমার ডানে বাবে সামনে পিছনে হ্যাঁ একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসাটার জন্য মাত্র ৫,০০০ টাকা ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ চাইবো না বাবাজি আমার টাইম মোটামুটি আমার ভাই যেটা বলেছিল সেটা হয়ে গেছে কিন্তু ভাই বলেছে সেখানে 10 মিনিট ইদিক আর উদিক বুঝতে পারলেন না 10 মিনিট ইদিক আর উদিক তো মুজাহিদুল ভাই যে জবানটা আমাকে দিয়েছে সেই টাইম আমার হয়ে গেছে বাবাজি তো আমরা মুসুন্নিরা ভাই পাক পাঞ্জাতনকে মানি আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি আমাদের জীবনের চাইতেও ভালোবাসি বাবাজি আপনারা জানেন শুনেছেন যে ইমাম মেহেদী নামে একজন দুনিয়াতে আসবে দাজ্জাল আসবে ঈসা নবী আবার দুনিয়াতে নবীর উম্মত হয়ে আসবে এই দিকের ঘটনাতে গেলে তো বহুত কথা বাবা কিন্তু ইমাম মেহেদীর সাথে যারা যুদ্ধ করবে প্রথমে তারা হবে মুসলমানের বাচ্চা এই তাদের বিরুদ্ধে থাকবেন না ইমাম মেহেদীর পক্ষে থাকতে চান বাপ কথা বলেন না কেন আমরা ইমাম মেহেদীর পক্ষে থাকতে চাই কথা বলেন ইনশাআল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা এমন কোন আল্লাহর বান্দা যুবক ছেলে একটা হবে না ভাই যে ইনশাআল্লাহ ৫,০০০ টাকা আমি দিয়ে দেব হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই ৫,০০০ টাকা দিয়ে দেব কোন আল্লাহর বান্দা কোন ভাই কোন আমার বোন কোন আমার কালেমার বোন আমার মা জননীরা গো ও মা খালারা আপনাদের দিলটা তো অনেক দয়ালু দিল মা গো আসেন না মা একটু মেহেরবানি করে স্বামীহারা মা আপনার স্বামী কবরে শুয়ে আছে আপনার মা কবরে শুয়ে আছে আপনার বাবা কবরে শুয়ে আছে সেই বাপ মার জন্য ইনশাআল্লাহ মাত্র ৫,০০০ টাকা ইনশাআল্লাহ বাবাজি আমার ভাই জানেরা যার শেষ ভালো তার সব ভালো শেষ বেলায় আমি এই 2 জন ব্যক্তির কাছে আবদার রাখলাম বাবা গো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী আমার মায়ার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা এক কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিই না গো নবী বলছেন চলো তোমার বাড়িতে ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি আমার নবী গিয়ে দেখছে যে ওই গর্তটা ঘরের ভিতরে যে গর্তটা খুঁড়েছে ওই গর্তটা বাবা এত গভীর ছিল ভিতরে মানুষ আছে কি না তাও বোঝা যায় না জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাঞ্চনপুরে বাড়ি কাঞ্চনপুর এই আপনাদের আশপাশে গ্রাম না একটা জায়গায় একটা ব্যাপার আছে আমার সাথে ওখানে বাবাজি আমি সুন্নি মুসলমান আমি গর্বিত আমাকে কেউ যদি সুন্নি বলে আপনাকে চা খাওয়াবো বাবজি যত পারেন আমাকে সুন্নি বলবেন কিন্তু আমি সুন্নি মুসলমান তার লাগে কাঞ্চনপুরের কথাটা আমি ধরলাম কারণ আছে একটা ব্যাপার আছে তবে আমি ওই দিকে ওই সমস্ত বক্তার মধ্যে আমি যাব না আমি মুফতি সাহেব না তো কাঞ্চন ভাইয়ের কি আপনি কাঞ্চনপুরে বাড়ি আপনার নামটা কি ভাই এমডি ফিরোজ হোসেন বলছে আমার আব্বা মা নাই একটু দোয়া করে দেন 4 জন ব্যক্তি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ফিরোজ ভাই আমার ৫,০০০ টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ একটু দোয়া চেয়েছে ভাই আসেন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ গো 4 জন ব্যক্তি ৫,০০০ করে দিয়েছে গো আল্লাহ যারা ৫,০০০ দিতে পারে নাই তাদেরও কারো অনেকের বাবা নাই মা নাই ফিরোজ ভাই বলে আমার মা বাবা নাই আমার মা বাপের জন্য একটু দোয়া করিয়ে না আল্লাহ গো আমার ফিরোজ ভাইয়ের মা বাপ সহ যত মা বাপ হারা সন্তানেরা দান করেছে আল্লাহ সবার বাপ মার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও আয় আল্লাহ জানি না রে বাবু কার মা কবরে শুয়ে
আজকে এই জায়গার দিকে চাতক পাখির মতো তাকায় আছে, মনে হয় আমার বেটার দিলে আজকে একটু দয়া হবে, মনে হয় আমার বিটির দিলে একটু দয়া হবে। কারা গো মায়ের পাগল এখানে বসে আছেন গো, বসে থাকবেন না বাবা, একটু মেহেরবানি করে এই দুয়াতে দান করে একটু শরীক হয়ে যাবেন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।